আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما ضرب رسول الله صلى الله تعالى عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের এক শিক্ষা আমাদের জন্য যে আল্লাহ রাসূল কখনো নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেন নাই। কাফের বেদিনদের পক্ষ থেকে হাজারো জুলুম হয়েছে, অবিচার হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে কখনো তিনি প্রতিশোধ নিতেন না নিজের ব্যাপারে। বাকি যদি কখনো দ্বীনের খেলাফ, শরীয়তের খেলাফ, ইসলাম বিরোধী কোনো কাজ দেখতেন তো আল্লাহ রাসূলই সবচেয়ে বেশি রাগান্বিত হতেন, এবং যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ের সমাধান না হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ কমতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে মা জরাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি, আল্লাহ রাসূল জীবনে কখনো তার হাত দ্বারা কাউকে আঘাত করেন নাই। অলামরাতান, না তার কোনো স্ত্রীকে, অলা খাদেমান, না তার কোনো খাদেমকে। ছেলে সন্তান ছিল, তারা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 4 জন মেয়ে বড় হয়েছেন, ওই মেয়েদেরকেও তিনি কখনো হাত দিয়ে আঘাত করেন নাই। শরীয়তের মাসলা হলো নাবালেগদেরকে মারার কোনো বিধান ইসলামে রাখে নাই। এমনকি মা বাবাও তার সন্তান যারা, তাদেরকে শারীরিক যে শাস্তি সেটা দিতে পারবে না। স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, ফ্যামিলি হোক, বাচ্চাদেরকে মারার, নাবালেগদেরকে মারার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। বাকি শাসন করতে হবে, শাসনের অনেক তরিকা আছে। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, সন্তানের বয়স যখন 7 বছর হয় তাদেরকে নামাজের নির্দেশ দাও, নামাজ পড়াও। বোঝা গেল 7 বছরের আগেই নামাজ শিক্ষা দিতে হবে। 7 বছর বয়স হলে নামাজ পড়তে নির্দেশ দাও, তো নামাজ না পারলে পড়বে কি? বোঝা গেল 7-এর আগেই পিতা মাতার উপর এটা আবশ্যকীয় দায়িত্ব। অবশ্যই পিতা মাতা সন্তানদেরকে কোরআন শিখাবে, নামাজ শিখাবে। এই ভুল যারা করে তাদেরকে আজীবন মাসুল দিতে হয়, আজীবন আজীবন চোখের পানি বিসর্জন দিবে সত্য, সমাধান হবে না। কারণ কচি মন যখন থাকে তখন সে যে কোনো কিছু গ্রহণ করবে। মন শক্ত হয়ে গেলে তখন সে পরিবেশ থেকে নিবে, সে পাপ শিখবে, পাপের আসবাব উপকরণ অবলম্বন করবে, মা বাবার অবাধ্য সে হয়ে যাবে। যেমন কাদামাটি, কাদামাটি যখন কাদা মাটি থাকে
তখন এই মাটির দ্বারা যে কোনো কিছু তৈরি করা সম্ভব। ইটওয়ালা ইট তৈরি করে, কেউ হাঁড়ি পাতিল তৈরি করে, কেউ পুতুল তৈরি করে, কেউ দেয়াল তৈরি করে। কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায় তখন এটা দিয়ে আর কিছু তৈরি হয় না, মাটি মাটিই থাকে। ছোট বাচ্চাদের উদাহরণ ঠিক তদ্রূপ। যা শিখানোর ছোট কালেই শিক্ষা দিতে হবে, আদব শিখাতে হবে, এলেম শিখাতে হবে, শিষ্টাচার শিখাতে হবে, পাপ থেকে বাঁচা তাদেরকে শিখাতে হবে, গুনাহ থেকে বাঁচা তাদেরকে শিখাতে হবে, মা বাবার খেদমত তাদেরকে শিখাতে হবে, ময় মুরব্বীদের ইজ্জত সম্মান তাদেরকে শিখাতে হবে। এখন এগুলো কোথায় শিখানো হয়? এগুলো যেখানে শিখানো হয় আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। অনেক মাদ্রাসা আছে সেখানেও এখন আর শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় না, পড়ালেখা নিয়ে ব্যস্ত, পরীক্ষার রেজাল্ট নিয়ে ব্যস্ত। অথচ উচিত ছিল আগে শিষ্টাচার শিক্ষা দেওয়া। আব্দুর রহমান ইবনে কাসেম একজন বড় বুজুর্গ ছিলেন। তো তিনি ২০ বছরকে বাজেট করেছেন, ২০ বছর তিনি নির্ণয় করেছেন যে এই ২০ বছরে তিনি ইলমও শিখবেন, আদবও শিখবেন। ২০ বছর তিনি তার জিন্দিগি থেকে বের করেছেন, ফারেক করেছেন, এই ২০ বছরে আমি ইলমও শিখবো, আদবও শিখবো। তো আদব শিক্ষা করার জন্য তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সোহবতে চলে গেলেন। ফারেক করেছেন ২০ বছর। আদব শিখতে শিখতে নিজের জীবনে এই আদবকে বাস্তবায়ন করতে করতে 18 বছর লেগে গেল। আদবে শিখতেছেন, বাকি 2 বছর ইলম শিখেছেন। এই 20 বছর, 20 বছরে তিনি আদব এবং ইলম শিখে পরে আফসোস করেছেন যে হায়, যদি আমি বাকি 2 বছরও আদব শিখতাম তো আমি আরো বেশি সফল কামিয়াব হইতাম। এখন সেই আদব শিক্ষা করার ব্যবস্থাও কম, আর আমাদেরও আগ্রহ নাই। সবাই গতানুগতিক, সবাই কমার্শিয়াল। সামনে সবার টার্গেট হচ্ছে শুধু অর্থ, স্বাবলম্বী হওয়া, বড় হওয়া, সুনাম অর্জন করা, পরিচিতি অর্জন করা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। যে আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন, শ্রেষ্ঠতম আদব। তো সেই আদবের প্রতি আমরা সযত্ন হই। মা বাবার রেজাল্ট দেখে মহা খুশি হয়ে যায় যে সন্তান A+, সন্তান গোল্ডেন A+। কিন্তু সন্তান যে পাপ কর্মে জড়িত হয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে, সে বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, চিন্তা নাই। সন্তান যদি একটু অসুস্থ হয়, মা বাবার মাথা গরম হয়ে যায়, কিভাবে চিকিৎসা করা যায়। ঘরে যদি কোনো কাঁচের জিনিস ভেঙে যায়, গ্লাস, প্লেট, তো ঘরের ময় মুরব্বীরা খুব সাবধান, আগে আগে এটা তুলে নেয় যে ঘরে ছোট বাবু আছে, বাচ্চা আছে, এদের পায়ে এটা লেগে যেতে পারে, ব্যথা পেতে পারে। এজন্য তাড়াতাড়ি এগুলো উঠিয়ে নেয়, এরপর আবার ঝাড়ুও দেয় যেন বাচ্চার পায়ে না লাগে। বাচ্চাকে আগুন থেকে দূরে রাখে, ম্যাচ লাইট, ম্যাচ হাতের নাগালের বাহিরে রাখে যেন কোনো দুর্ঘটনা না ঘটে।
এই ব্যাপারে সতর্ক সচেতনতা আছে, কিন্তু বাচ্চার হাতে যে এই মা বাবা এই গেমস তুলে দিল, কার্টুন তুলে দিল, নেট তুলে দিল, যার কারণে বাচ্চার দুনিয়াও শেষ হচ্ছে, আখিরাতও শেষ হচ্ছে। সে যে অপকর্ম শিখতেছে, ঘরের মধ্যে টেলিভিশন, ডিশ এন্টিনা, সে যে এগুলো দেখে দেখে অশ্লীলতা শিখে, নাজায়েজ কাজ শিখে, হারাম কাজ শিখে। নেট চালু থাকলে মোবাইলে আপনাতেই অশ্লীল, খারাপ, নেগেট ছবি চলে আসে। একটা নিষ্পাপ বাচ্চা, নাবালেগ বাচ্চা এই অশ্লীল ছবি দেখে দেখে সেও অশ্লীল হয়ে যাচ্ছে। এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই, চিন্তা নাই, টেনশন নাই। স্বাভাবিক স্বাভাবিক হয়ে যাচ্ছে। গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, এটা অপরিহার্য দায়িত্ব, কর্তব্য, অপরিহার্য। ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় স্কুলে যায়, স্কুল থেকে ছুটি হওয়ার পরে এসে বিভিন্ন রাস্তার মোড়ে তারা একত্রিত হয়। আমাদের গাছতলা ঘাটেই আছে 10 জন 15 জন প্রাইমারির ছাত্র, প্রাইমারি লেভেলের ছাত্র। এরপরে ব্যাগের থেকে সবাই মোবাইল বাইর করে, মোবাইলের মেলা জমে যায়। স্কুলে যদি 2 ঘন্টা থাকে আর মোবাইল স্কুলে থাকে আরো বেশি। 2 ঘন্টাই শুধু স্কুলে, বাকি সময় মোবাইল কেন্দ্রিক জিন্দেগি। কি হবে ভবিষ্যৎ? ভবিষ্যৎ কি হবে? এদের ভবিষ্যৎ কি? এই সন্তানদের ভবিষ্যতের জন্যই তো আমরা টাকা পয়সা জমা করতেছি, ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছি, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এগুলো নিয়ে দিন রাত আমাদের ফিকির। ভালো কথা, তো তারা যে চারিত্রিকভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের আখেরাত যে ধ্বংস হয়ে যাচ্ছে, তারা যে নেশা আর মাদকের দিকে ধাবিত হচ্ছে, এই ব্যাপারে চেষ্টা কোথায়? বেশি অর্থ বেশি বিপদের কারণ। আপনি মরে যাবেন, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে যাবেন, এটা আপনার সন্তানের জন্য বিপদও হয়ে যেতে পারে, বিপদের কারণও হয়ে যেতে পারে। হঠাৎ করে যে যদি কেউ, আপনি তো কষ্ট করে কামাই করেছেন, খরচ করতে গায়ে লাগে, হঠাৎ করে কেউ যদি কোটি 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 টাকা হাতে পেয়ে যায়, সে তো কি করবে না কি করবে। সে তো নেশার পথেও চলে যেতে পারে, মাদকের পথেও চলে যেতে পারে। হাজার নারী হাজার দিক থেকে ডাকতেছে পাপের জন্য। মদওয়ালারা মদের দিকে ডাকতেছে, জিনাওয়ালারা জিনার দিকে ডাকতেছে, জুয়াওয়ালারা জুয়ার দিকে ডাকতেছে। সে কিভাবে রক্ষা করবে? তাকে কি আপনি এগুলো থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। তো কথা ওইখান থেকে আসছে, 7 বছর বয়সে আল্লাহ রাসূল বলেছেন, নামাজের নির্দেশ দাও, আর 10 বছর হলে শাস্তি দিয়ে হলেও, শাসন করে হলেও নামাজ পড়াও, শাসন করে হলেও। কারণ নামাজ হচ্ছে আজীব এক জিনিস। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এটা প্রতিরক্ষা ব্যবস্থা, কোন কোন ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্র প্রধানেরা ক্ষেপণাস্ত্র পুঁতে রাখে। কিসের জন্য? যে এই দেশে যদি কেউ ক্ষেপণাস্ত্র হামলা করে, বিমান হামলা করে, এই ক্ষেপণাস্ত্রগুলো গিয়ে তাকে ঠেকাবে। তো নামাজ মানুষকে সমস্ত অশ্লীল এবং পাপ কাজ থেকে এভাবে ঠেকিয়ে রাখে। তো একটা বাচ্চা যদি
একজন সন্তান যদি সে 10 বছর বয়স থেকেই নামাজ ধরে ফেলে, তো 10 বছর বয়স থেকেই সে অশ্লীলতা থেকে বিরত থাকবে। দুই ছেলে, দুইটা সন্তান কখনো এক নয়। যে দিন রাত আড্ডা ফাড্ডা নিয়ে ব্যস্ত, আর যে দিন রাত নামাজ নিয়ে ব্যস্ত, হোক 10 বছর বয়স, হোক 8 বছর বয়স, হোক 12-15, এই দুই সন্তান কখনো এক নয়। এদের কথা ভিন্ন, এদের আচার আচরণ ভিন্ন, এদের মা বাবার সাথে ব্যবহার ভিন্ন, সমাজের মুরব্বীর সাথে ব্যবহার ভিন্ন। যে এমনি বড় হয়, কোন কোরআন হাদিসের কোন ধার ধারে না, সে সামাজিক ভাবেও মুরব্বীদেরকে সম্মান করতে শিখে না। এই এক উল্টা পাল্টা জিন্দিগি, সিনেমা কেন্দ্রিক জিন্দিগি, নায়ক নায়িকা কেন্দ্রিক জিন্দিগি। দুনিয়াকে তারা উপভোগ্য মনে করে, এনজয় মনে করে দুনিয়াকে। যে কয়দিন আছি নাচবো, গাইবো, ঘুরবো, আনন্দ করব, এটা দুনিয়াকে তারা এই উপভোগ্য বানিয়ে নেয়। আর যারা নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, তারা দুনিয়াকে আখেরাত কামানোর মাধ্যম মনে করে। যে আমাদের আনন্দের তো বিষয় আছে সামনে, ওইখানে তো আনন্দের কোনো শেষ সীমা নাই, আনন্দ সেখানে গিয়ে করব। এটা আনন্দের জায়গা নয়, এটা অর্জনের জায়গা। এখন অর্জন করতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বোঝ দান করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কাহারো গায়ে হাত তোলেন নাই, জিহাদের ময়দান ব্যতীত। এটা আমাদের জন্য শিক্ষা, অনেক বড় শিক্ষা। অনেক সময় মহিলারা বাচ্চাকে, নিজের সন্তানকে এমন মারা মারে, দূরের থেকে কেউ শুনলে সহ্য করতে পারে না। মাই মারে তার সন্তানকে, কিন্তু প্রতিবেশী সয়ে নিতে পারে না, এত কষ্ট পায়, এত আঘাত পায়। মহিলারা সন্তানের প্রতি তো অনেক বেশি দয়াশীল, আবার মাথা গরম হলে দয়ার কথা আর মনে থাকে না। জুলুমের ক্ষেত্রেও মারাত্মক, আদর সোহাগের ক্ষেত্রেও মারাত্মক, আর জুলুমের ক্ষেত্রেও মারাত্মক। আশ্চর্য বিষয়, বহু মহিলা কি এখন তো ঘরে ঘরে পরকিয়া। নিজের সন্তানকে না দেখে থাকতে পারে না, কোথাও গিয়ে 2-4 ঘন্টা থাকতে পারে না, সন্তানকে বাড়িতে রেখে আসছে। সেই মহিলারাই পরকিয়া পড়ে 2-3টা বাচ্চা রেখে চলে যায়। আশ্চর্য বিষয়, কি এক জাদু বাইর হইল পরকিয়া। চাকরিজীবীরা পরকিয়ায় আক্রান্ত। কলিগ, সুন্দরী সুন্দরী কলিগ, দোনোজনেই সেজে গুজে আসে, 5-7 ঘন্টা পাশাপাশি বসে, তো প্রেম তো হবেই। কি আবিষ্কার হলো, কি এত জরুরত হলো মহিলাদের চাকরির? আর তারা কতটা দায়িত্ব পালন করতে পারে। বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন অফিস আদালতে নামকে অস্তে একটা দায়িত্ব দিয়ে রাখে। তো কি এত কম দায়িত্ব দিলেন? কি দায়িত্ব করবে? আসে শুধু ফুডুর 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 করে। অনেক বড় বড় অফিসাররা আমারে বলছে, কয় তাদেরকে দায়িত্ব দিয়ে তো লাভ না, আইসা শুধু সাজবো, গুজবো, ক্রিম লাগাইবো, সেন্ট লাগাইবো, আইসা এর লগে কথা, এর লগে কথা, মোবাইলে কথা। সরকারি আইন চাকরি দিতে হবে, দায়িত্ব পালন তারা কি করবে? এখান দিয়ে বাড়িতে সন্তান, শ্বশুর শাশুড়ি, মা বাবা, স্বামী, সাজগোজ, অসুখ বিসুখ, মাসে তো একটা সময় অসুস্থই থাকে। একটা গজব আসলো দুনিয়ার জন্য, এটা একটা গজব। অনেকে স্বপ্ন দেখে যে চাকরিজীবী মেয়ে বিয়ে করব, এমন ফাটাবাসে পড়বেন, জিন্দিগি বরবাদ। না তার থেকে সেবা পাবেন, না ভালোবাসা পাবেন, না খেদমত পাবেন। সেও ব্যস্ত, আপনিও ব্যস্ত, তার হাতেও অর্থ আছে, আপনার হাতেও অর্থ আছে। কে কাকে মানবে, কে কার কথা শুনবে, কে কার সহযোগিতা করবে? ইসলামে মেয়েদের চাকরি নিষেধ করে নাই। চাকরি তো করে, মহিলা মাদ্রাসা মহিলারা পড়ায়, চাকরি নিষেধ না। তবে চাকরি যেন শৌখিনতার কারণে না হয়। পড়ালেখা করছে, এখন
চাকরি করবে, এই মন মানসিকতা নয়। যদি সংসার না চলে, দেয়ালে পিঠ থেকে যায়, হালাল ভাবে খাদ্য দ্রব্য আমদানির কোনো ব্যবস্থা নাই, তখন পরিপূর্ণ ইসলামী আইন মেনে পর্দার সাথে সে চাকরি করতে পারবে। তবে এমন জায়গায় চাকরি করবে যেখানে তার ইজ্জত হেফাজত থাকবে, তার ইজ্জত হেফাজত থাকবে, এমন জায়গায় সে চাকরি নিতে পারবে। অথবা এটা শৌখিনতার কারণে করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো আল্লাহ রাসূলের সারা জীবনের এই এক আদর্শ আমাদের জন্য, যে তিনি কখনো তার সন্তানদের গায়ে হাত উঠান নাই। তবে শাসনও যে করেন নাই এরকম না, শাসন তো করেছেন, শাসন তো করতেই হবে। যেমন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর রাখা ছিল, সৎকার খেজুর। নবী ফ্যামিলির জন্য সৎকার নিষেধ। তো হযরত হাসান ছোট ছিলেন, তিনি একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, হাসান ফেলে দাও, ফেলে দাও, ছি ছি, আমাদের জন্য সৎকার নিষেধ। অর্থাৎ সন্তান যখনই ছোট হোক বড় হোক, যখন কোনো অপরাধজনিত কাজে জড়িত হয়ে যাবে, তখন পিতামাতার উপর অপরিহার্য দায়িত্ব, তাকে বাধা দিতে হবে, নিষেধ করতে হবে। এই ক্ষেত্রে অবহেলা, অসচেতনতা ইসলাম সাপোর্ট করে না। তাহলে এই সন্তান অপরাধজনিত কাজ করতে করতে এক পর্যায়ে গিয়ে তেড়া হয়ে যাবে, তখন আর কথা শুনবে না, মানবে না। বড় ভয়ের বিষয়, বড় আতঙ্কের বিষয়, নিজের পায়ে নিজে কুড়াল না মারা, পুকুর কেটে কুমির না ছাড়া। বড় বড় কোটিপতি, শত শত কোটি টাকার মালিক যারা, তারাও শেষ বয়সে এসে অনুতাপ করেন, আফসুস করেন, আঙ্গুল কাটেন দাঁত দিয়ে, নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল কামড়ান, আফসুস করেন, ওয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে মাথা ফিটান, আর বলেন, হায় যদি সন্তানদেরকে দিন শিখাইতাম, অনেক বড় ভুল করলাম সন্তানদেরকে মাদ্রাসায় না পড়াইয়া, দিন না শিখাইয়া। এই বিপদে আমরা না পড়ি। বড় খারাপ সময় সামনে আসতেছে, বড় খারাপ সময়, কঠিন সময়, এটা আমরাই টেনে আনতেছি, আমাদের কর্মের ফল। কাল কিয়ামতের ময়দানে যখন কোন মানুষের উপর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তো সে তার মা বাবাকে খুঁজবে, মা বাবাকে খুঁজে মা বাবাকে তার পা দ্বারা ওই কিয়ামতের ময়দানে মারাবে, পা দিয়ে পদদলিত করবে, এবং বলবে যে যদি দিন শিখাইতা, কোরআন সুন্নাহ শিখাইতা, ইসলাম মোতাবেক আমাদেরকে পরিচালিত করতা, তাহলে আজ জাহান্নামী হইতাম না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সমস্ত পাপের পথ বর্জন করার তৌফিক দান করেন। এজন্য পিতা মাতাকে ভালো হইতে হবে। পিতা মাতার যদি গীবতের অভ্যাস থাকে, তো সন্তান গীবত থেকে বেঁচে থাকা শিখবে কোথায় থেকে? পিতা মাতা যদি লম্বা লম্বা সময় টেলিভিশন দেখাতে অভ্যস্ত, তো সন্তান টেলিভিশন থেকে বাঁচা শিখবে কার থেকে? পিতা মাতা যদি লম্বা সময় মোবাইল নিয়ে পড়ে থাকে, ফেসবুক চালাইতে থাকে, তো সন্তান ফেসবুক চালানো থেকে বেঁচে থাকা শিখবে কার থেকে? বরং মা বাবার থেকে তো শিখে। ফেসবুক হলো একটা পাগলামি, একটা মিথ্যার 6 লাভ, গীবতের 6 লাভ, অশ্লীলতার 6 লাভ।
এটা একটা গজব, ফালতু কাজ, অযথা কাজ। নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় উপকরণ। খবর যা আসে বেশিরভাগ মিথ্যা, বানোয়াট। নিজের গুরুত্বপূর্ণ সময়কে এই এই আলতু ফালতু কাজে আমরা নষ্ট না করি। আল্লাহ রাসূল 3 কাজ করতেন না, এবং 3 কাজ থেকে নিজেও করতেন না, মানুষকেও 3 কাজ থেকে তিনি বিরত রাখতেন। তার মধ্যে প্রথমটা হলো তিনি ঝগড়া করতেন না, দ্বিতীয় হলো অহংকার করতেন না, তৃতীয় হলো অযথা কোনো কথা বা কাজে তিনি জড়িয়ে পড়তেন না, এবং মানুষকে ওই 3 কাজ থেকে বিরত রাখতেন। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে একজন মুসলমানের ইসলামের মধ্যে সবচেয়ে বৈশিষ্ট্য মণ্ডিত, প্রশংসনীয়, একজন মুসলমানের জন্য প্রশংসনীয় বিষয় হলো সে অযথা কোনো কথা বা কাজে জড়িয়ে পড়বে না। যে কথার মধ্যে কোনো লাভ নাই, যে কাজের মধ্যে কোনো লাভ নাই, এই অযথা কোনো কথা কাজে সে জড়াবে না। সময় কোথায়? সময়টা কোথায়? কখন আজরাইল চলে আসে, কখন ডাক চলে আসে, সময়টা কই? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এক বুজুর্গ ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে আপনি কি হাদিস অধ্যয়ন করেন না, হাদিস পড়েন না? তো তিনি বললেন যে 20 বছর আগে একটা হাদিস পড়ছিলাম, আর পড়ি নাই। 20 বছর আগে একটা হাদিস পড়ছে। তো বলল 20 বছর আগে একটা হাদিস পড়ছেন, আর 20 বছর চলে যাচ্ছে, আর রাসূলের কোন হাদিস পড়েন না। বলল ভাই, 20 বছর আগে যে হাদিসটা পড়েছিলাম ওইটার উপরে এখনো আমল আসে নাই পুরোপুরি। ওইটার উপরে আমল কইরা পরে সামনে আগামো, আগে সেটার উপর আমল আসুক। একটা মাত্র হাদিস। পরে বলল ওই হাদিসটা কি? পরে এই হাদিসটা শুনাইলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে সে অযথা কথা বা কাজে জড়িয়ে পড়বে না। এই 2জন মানুষ যদি ঝগড়া লাগে, হাতাহাতি শুরু হয়, 100 মানুষ জমা হইতে দেরি হয় না। এরপরে 1-2 মিনিটের মধ্যে 200-300 মানুষ জমা হইতে দেরি হয় না। অথচ যদি ওয়াজ মাহফিল হয়, মাইক মুখ লাগায়, ওই 100-200 মানুষরা জমা করতে খবর হয়ে যায়। আবার যদি আলতু ফালতু বক্তা আসে, কন্টাকি আর সুরওয়ালা, তখন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। এটাও তো একটা অযথা কাজ। একজন হক্কানি আলেম সে সুর দিতে পারে না, এটা তার জন্য লজ্জা। এটা গায়কের কাজ, শিল্পীর কাজ। একজন কলেজের প্রফেসর সে যখন লেকচার দিবে সে সুর দিতে পারে না, সে পড়া বুঝাবে। তার সাবজেক্ট সে ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া তার দায়িত্ব। একজন বক্তা সে ইসলামের বিষয় মানুষকে বুঝিয়ে দিবে, সে গলাবাজি করবে না। এটার নাম ইসলাম না। কোন নবী রাসূল কোন সাহাবীর থেকে এটা এরকম কোন বর্ণনা নাই, রেওয়ায়েত নাই। আমাদেরই সমস্যা, আমরা হক বুঝি না। এভাবে কিয়ামত এসে যাবে, দাজ্জালও আসবে, আর দাজ্জালের অনুসারী হবে লক্ষ কোটি মানুষ। কিন্তু ওই সময় হক্কানি ওলামা একরাম ডাকবেন, এ দাজ্জাল, রাসূল এই বলে গিয়েছেন, কে কার কথা শুনবে? এখন যেরকম বিভিন্ন ভণ্ডদের আস্তানায়, বিভিন্ন মাজারে মহিলাদের ভিড়, সিরাজ্জা পাগলার এখানে যাইয়া দেখেন সব মহিলার মহিলা। আরো যত দিকে আছে ভণ্ড ভণ্ড, মহিলা আর মহিলা মিছিলে মিছিলে যায়। ওই দাজ্জাল আসলেও বিভিন্ন বর্ণনা আছে, মহিলারা তারে বেশি অনুসরণ করবে, দলে দলে মহিলারা তাকে অনুসরণ করবে। কি হবে উপায় আল্লাহ পাক ভালো জানেন। হক চিনি না আমরা, হক বুঝি না, অনুভূতি আমাদের নষ্ট হয়ে গেছে, হুজুগে হয়ে গেছি আমরা।
আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। এজন্য রাহবার লাগবে একজন হক্কানি আলেম। শিক্ষক ছাড়া কোনো কিছু শিখা যায় না। শিক্ষক যদি মজবুত হয়, অটল অবিচল হয়, দক্ষ হয়, তখন দক্ষ ছাত্র তৈরি হয়। দিন শিখার জন্য শিক্ষক জরুরি। তবে সেই শিক্ষক মুত্তাকি হওয়া চাই, আল্লাহওয়ালা হওয়া চাই, কোরআন হাদিসের প্রতি তার দক্ষতা থাকা চাই। তাকে সমাজও বুঝতে হবে, যোগ জামানাও বুঝতে হবে, আধুনিকতাও বুঝতে হবে, ভালো মন্দ বুঝতে হবে। না হলে সে কিভাবে মানুষকে দিন শিখাবে, দিনের বার্তা প্রদান করবে? তাকে দুনিয়ার লোভ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। তো যেটা বলতেছিলাম, প্রতিশোধ গ্রহণ না করা, ক্ষমা করে দেওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালামান সবারা ও গফারা, দুইটা কথা বলেছেন। লাম তাকিদ, মান যে সবারা ধৈর্য ধরে, ও গফারা এবং মাফ করে দেয়। পাশাপাশি দুইটা বৈশিষ্ট্য, দুইটা গুণের কথা আল্লাহ পাক বলেছেন। ধৈর্য ধরে এবং ক্ষমাও করে দেয়। ওয়ালামান সবারা ও গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এই বিষয়টা মানে ধৈর্য ধরা এবং মাফ করে দেওয়া, আল্লাহ পাক বলেন যে এই বিষয়টা তো অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষের জীবন সফল হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য, সর্বোচ্চ শিখরে পৌঁছার জন্য এই দুইটা গুণের বিকল্প কোনো রাস্তা নাই, ধৈর্য ধরা আর মাফ করে দেওয়া। যেমন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো এক বেদুইন এসে আল্লাহ রাসূলের গায়ে একটা চাদর পরা ছিল, ওই চাদর ধরে খুব জোরে টান দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চাদর ধরে জোরে টান দেওয়ার কারণে আমি দেখলাম যে আল্লাহ রাসূলের ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেছে। সুন্দর মানুষ যারা সামান্য হইলে তো দাগ পড়ে যায়, তো জোরে চাদর টান দিছে, প্যাঁচ খাইছে, দাগ পড়ে গেল। এরপরে সে বেদুইন বলল, হে মুহাম্মদ, আল্লাহ পাক আপনাকে আপনার হাতে যে সম্পদ রেখেছেন, মাল রেখেছেন, সেখান থেকে আমাকে দান করার নির্দেশ দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল, ওই সময় তো খুব রাগ আসার কথা, এটা তো এমনও বলা যায়, মুখেও বলা যায়, চাদর ধরে টান দেওয়া লাগে। আর মুরুক্ষ তো মুরুক্ষই, জাহেল তো জাহেলি। রাসূল রাগের পরিবর্তে হাসি মুখে তার দিকে ফিরে তাকালেন। সুবহানাল্লাহ। রাগ তো ভিতরে আসছেই, কষ্ট তো পাইছেনি, এই নয় যে তিনি কষ্ট পান নাই, এই নয় যে তার রাগ আসে নাই, রাগও আসছে, কষ্টও পাইছেন, কিন্তু প্রকাশ করছেন বিপরীতটা। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ালামান সাবারা ওয়া গফারা ফাসফাহিস সাফহাল জামিল। যারা আপনাকে কষ্ট দেয়, আপনার বিরোধী, আপনি হিকমতের সাথে তাদেরকে এড়িয়ে চলুন। ওদিকে ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না, লক্ষ্য করবেন না। ফজিল আফওয়া, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ক্ষমার গুণকে অবলম্বন করো। ফজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, মানুষকে সৎ কাজের আদেশ দাও। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যারা মূর্খ তাদেরকে এড়িয়ে চলো। তো রাগের পরিবর্তে হাসি মুখে তার দিকে তাকালেন এবং
নির্দেশ দিয়ে দিলেন যে তার প্রয়োজন মিটিয়ে দাও। এই হচ্ছে নবীজির আখলাক, চরিত মুবারক। হযরত আহনাফ ইবনে কায়েস অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। তো সমাজে কত রকমের মানুষই তো আছে। বাড়ির দিকে, ঘরের দিকে আসতেছেন, তো এক লোক এসে অযথাই গালিগালাজ শুরু করলো, তুই এই, তুই সেই, তুই অমুক, তুই তমুক। গালিগালাজ করতেই আছে, করতেই আছে। চুপচাপ সব শুনতেছেন, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। তো উনার যে মহল্লা এলাকা পর্যন্ত এসে তিনি একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে তার দিকে ফিরে বললেন, ভাই এ সামনে তো আমার বাড়ি, আমার এলাকা, আমার আত্মীয় স্বজন আছে, দোস্ত আহবাব আছে। তুমি যদি এরকম আমার গালিগালাজ করো আমার এলাকা আইসা, তো হয়তো তারা তোমার উপর প্রতিশোধ নিয়ে নিবে, তোমার উপর চড়াও হবে। অতএব তোমার যা যা বলার বলো, আমি দাঁড়াইয়া রইলাম। আরো যা যা গালি দিতে মন চায় সব দাও, কোনো সমস্যা নাই। এই ছিলেন আমাদের বুজুর্গানে দিন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকেও এরকম বহু বর্ণনা আছে। ধৈর্যের ধৈর্যের পাহাড় ছিলেন তারা। তো অন্যকে ক্ষমা করে দেওয়া, এটা অনেক বড় একটা গুণ বা যোগ্যতা। আমাদের দাদা শায়েখ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই রূহ কি বিমারিয়া কিতাবে একটা ঘটনা উল্লেখ করছেন। দুই ব্যক্তি ঝগড়া লাগলো, বেশি করো, দুই ব্যক্তি ঝগড়া লাগলো। ওই জায়গায় উপস্থিত ছিলেন হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, যিনি মারেফাতের জগতে জগতের সম্রাট। তো যে দুই ব্যক্তি ঝগড়া লাগলো, একজন অন্যজনকে বলতেছেন যে তুই যদি আমারে একটা গালি দিস, তো এর বিনিময়ে তোরে 10টা গালি দিব। বলে আর কি। তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বললেন যে তোমরা দুজনই আমাকে 1000 গালি দাও, আমি বিনিময় একটা গালিও দিব না। কি সুন্দর কথা। সাথে সাথে দুজন পায়ে পড়ে গেল, দুজন পায়ে পড়ে গেছে। এই হচ্ছে ইসলামের শিক্ষা। ওহুদের যুদ্ধে আমরা জানি আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। অথবা একটা পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূলকে, ওই পাথর এসে দাঁতে আঘাত করে এবং দাঁত মোবারক শহীদ হয়ে যায়। আল্লাহ রাসূলের চেহারা রক্তাক্ত হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূল আল্লাহ, আপনাকে এইভাবে রক্তাক্ত করলো, আঘাত করলো, আপনি এই লোকের জন্য বদদুয়া করুন। কারণ নবী বদদুয়া করলে তো সাথে সাথে গজব চলে আসবে। তা আল্লাহ রাসূল ওই সময় বললেন, বদদুয়ার জন্য দরখাস্ত পেশ করা হলো। আর রাসূল কি ভাষায় বদদুয়া দিলেন, যে আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহ আমার কওমকে, আমার জাতিকে আপনি মাফ করে দেন। ফা ইন্নাহুম লা ইয়ালামুন, কেননা তারা জানে না।
না জেনেই না বুঝেই আমার উপর তারা আঘাত করেছে। এই ছিল নবীজির জীবন, নবীজির চরিত মোবারক। এই আদর্শ আজ কোথায়? আল্লাহ রাসূলেরই নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক ছেলে ছিল, তার নাম আলী। পিতার নামে নাম রাখছে আলী ইবনে হুসাইন। তো একদিন তিনি বসা, তার বাঁধি, ওই সময় বাঁধি প্রথা ছিল, গরম পানি নিয়ে তার পাশ দিয়ে যাচ্ছে, গরম পানি, ধোঁয়া উড়ে, এরকম গরম পানি। তো পানিগুলো সব উনার গায়ে পড়ে গেল, হয়তো হোঁচট খাইছে বা অসতর্কতার কারণে পানিগুলো হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পড়ে গেলেন। তো গরম পানি শরীরে পড়লে সুন্দর মানুষ ওনারা, চামড়ায় দাগ পড়ে যায়, কষ্ট হয়, চামড়া পুড়ে যায়। স্বাভাবিকভাবে খুব রাগ আসছে, চেহারা লাল হয়ে গেছে রাগে। রাগ তো আসবেই, রাগ তো আল্লাহ দিছেন মানুষের শরীরে। রাগ দিছেন, কিন্তু রাগ প্রয়োগ করতে আবার নিষেধ করে দিছেন, পরীক্ষা। রাগ প্রয়োগের স্থান আছে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে রাগ প্রয়োগ করতেন আল্লাহর দুশমনদের উপরে। কাফেরদের ক্ষেত্রে তারা খুব কঠোর ছিলেন, কিন্তু পরস্পর তারা একজন আরেকজনের প্রতি অনেক অনেক হামদর্দী ছিলেন, নরম ছিলেন, দয়ালু ছিলেন, অনুগ্রহশীল ছিলেন। তো রাগ আসছে, চেহারা লাল হয়ে গেল। বাদী ছিল শিক্ষিত, সে কোরআনের আয়াত তেলাওয়াত করলো। কোরআনে দুই রকম কথা আসছে, উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামকে সৃষ্টি করা হলো কাফেরদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, আর জান্নাত যে তৈরি করা হলো এটা মুত্তাকিদের জন্য। রাস্তা দুইটাই, হয় মুত্তাকি হইতে হবে, হয় আপনি ওই কুল বা এই কুল। এই কুলে আসলে আপনাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে গুনাহমুক্ত হওয়া, সমস্ত অবৈধ কাজ বর্জন করা। একজন ভদ্র মানুষ তো অবৈধ কাজ করতে পারে না। যিনি ভদ্র, যার মধ্যে ভদ্রতা আছে, যিনি সামাজিক মানুষ, জ্ঞানী মানুষ, সে তো অবৈধ কাজ করতে পারে না। আর ইসলাম তো এটাই শিক্ষা দেয়, অবৈধ কাজ থেকে নিজেকে রক্ষা করো। তো উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। এরপরে মুত্তাকি কারা, আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় দিয়েছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি যারা, তারা যারা অভাব অনটনের সময়ও দান খয়রাত করে, আর সচ্ছলতার সময় দান খয়রাত করে। মুত্তাকিদের প্রথম পরিচয় দিয়েছেন যে পকেটে টাকা নাই, এখন অভাব অনটন চলতেছে, ব্যবসা বাণিজ্য খারাপ, আচ্ছা এখন দান সৎকা অফ। অথবা অনেকে মনে করে যে টাকা পয়সা আসুক, বড় লোক হই, পরে দান সৎকা করব। না, মুত্তাকিদের পরিচয় এটা না। সামর্থ্য অনুযায়ী অভাব অনটনের সময় তারা দান করবে, আর সচ্ছলতার সময়ও দান করবে। এটা প্রথম পরিচয় দিয়েছেন। দ্বিতীয় পরিচয় ওয়াল কাযিমিন আল গায়জ, যখন তারা রাগান্বিত হবে, কোনো কারণে রাগ আসবে, তো ওই রাগ তারা প্রয়োগ করবে না। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে পাইকারি ভাবে ক্ষমা করে দিবে। তো ওই বাঁধি এই আয়াত তেলাওয়াত করছে। যখন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাগ উঠলো, চেহারা লাল হয়ে গেল, বাঁধি এই আয়াত তেলাওয়াত করলো, ওয়াল কাযিমিন আল গায়জ। মুত্তাকি আল্লাহ ওয়ালা তো তারা যারা রাগ কন্ট্রোল করে।
আয়াত শোনার সাথে সাথে রাগ শেষ। আরবরা দেখবেন যদি রাগ টাগ করে, তাদের পাশে গিয়ে একটা আয়াত তেলাওয়াত করলে এদের ঝগড়াও শেষ, রাগও শেষ। এখনো তাদের মধ্যে এই অভ্যাস রয়ে গেছে। তো আল কাযিমিন আল গায়জ, মুত্তাকি তারা যারা রাগকে কন্ট্রোল করে। বাদী আয়াত তেলাওয়াত করলো, ওনার রাগ চলে গেল। আয়াতের পরের অংশ আল আফিনা আনিন নাস, মুত্তাকি তারা যারা মানুষকে ক্ষমা করে দেয়। বাঁধি মাপ চায় নাই, আয়াত তেলাওয়াত করছে। হযরত আলী ইবনে হুসাইন বললেন, যাও তোমাকে মাফ করে দিলাম। আয়াতের পরের অংশ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এটা তেলাওয়াত করছেন, যে যারা ইহসান করে, অনুগ্রহ করে, মুহসিন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, ভালোবেসে ফেলেন। তো যখনই বাদী এই আয়াত তেলাওয়াত করলো, আয়াতের এই অংশ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, হযরত আলী ইবনে হুসাইন বললেন, যাও তোমাকে আজাদ করে দিলাম। অপরাধও করছে, ক্ষমাও পাইলো, আবার আজাদও করে দিল। এরাই হচ্ছেন আমাদের আকাবির। তাদেরকে অনুসরণ করতে হবে। তারাই অনুসরণীয়, যাদের থেকে শিখার কিছু আছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এরকম সুন্দর জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। তো আমরা ধৈর্য ধরবো, ধৈর্য ধরা শিখবো এবং মাফ করে দিব। এই আয়াতের এই অংশটা ওয়ালামান সবারা ওয়া গফারা, পাশাপাশি দুইটা কথা, যে ধৈর্য ধরে এবং মাফ করে দেয়। এই কথা আমরা আজকে মনে রাখবো। ওয়ালামান সবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটা অনেক বড় বিষয়। ধৈর্য এবং ক্ষমা করে দেওয়া, দিল পরিষ্কার রাখা। আপনি মাফ না করলে আল্লাহর এক বান্দা জাহান্নামে গেল, তো আপনার লাভ হলো কি? এজন্য মাফ করে দেওয়া। হযরত আম্মার ইবনে ইয়াসির অনেক বড় এক বুজুর্গ ছিলেন। তো তার তাঁবুতে ঢুকে চোর তার অনেক কিছু চুরি করলো। পরে চোর ধরাও পড়লো। লোকজন এসে বলল, হযরত আপনি অনুমতি দিন, চোরের হাত কেটে দেই। হাত কেটে দিই, তাহলে একজনের হাত কাটলে পুরো সমাজের সবাই চুরি ছেড়ে দিবে। তো হযরত আম্মার ইবনে ইয়াসির বললেন যে আমি আজ তাকে মাফ করে দিলাম, আমি আজ এই চোরকে মাফ করে দিলাম, যেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, কি নজর, কি দৃষ্টি, কি চিন্তা ভাবনা তাদের। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে এমন সুন্দর জিন্দেগি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করেন। আহলে হক, হক্কানি উলামায়ে কেরাম, দ্বীনের যারা আকাবির, এই আকাবিরদেরকে আমাদের অনুকরণ করার তৌফিক দান করেন। সকলকে অনুসরণ করা যাবে না, সকলের থেকে দ্বীন শিখা যাবে না, সকলের বয়ান শোনা যাবে না। খুব সাবধান বাবা। ইসলামী চ্যানেলের নামে ইহুদিরা বহু চ্যানেল খুলে দিছে, খ্রিস্টানরা চ্যানেল খুলে দিছে, ইসলামী অ্যাপের নামে হাজার হাজার অ্যাপ নেটে ছেড়ে দিছে। কেমনে বুঝবেন কোনটা ইসলামী? ইহুদিরা আল্লাহ রাসূলের ওফাতের পরে সাহাবায়ে কেরামের জামানায় তাদের একটা কমিটি হয়েছিল। তারা অনেক অর্থ দিয়ে বড় বড় লেখকদেরকে বেতন দিয়ে, যে ইসলামের নামে তোমরা কিতাব লেখো, 99টা কথা ইসলাম মোতাবেক হবে, ভিতরে দিয়ে একটা ঢুকাইয়া দিবা। দুধ আর দুধ, ফাঁকে দিয়ে একটু বিষ। সেই জামানা থেকে তারা কিতাব লেখা শুরু করছে, এবং ওই কিতাবগুলো বিভিন্ন ভার্সিটিতে পড়ানো হয়, কারণ তারাই তো সব জায়গার হর্তাকর্তা। এই ইসলাম মানে এই পড়ানো হয়, পাঠ্যপুস্তক করা হয়েছে। তো তাদের ষড়যন্ত্র সেই জামানাও ছিল, এখনো আছে। এজন্য নেট থেকে দিন না শিখা, ভিডিও বয়ান না শোনা, সুরালা বক্তাদের বয়ান না শোনা, কন্টাকি মুলুবিদের বয়ান না শোনা,
যার বয়ান শুনবেন তাকে আগে যাচাই করবেন। হেডমাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, তার বয়ান না শোনা, সে ইসলাম সম্পর্কে কি জানে? হ্যাঁ, তিনি হেডমাস্টার, তার থেকে তার লাইনের জিনিস শিখবেন। ইঞ্জিনিয়ার, সে যেই ফোনের লোক, তার থেকে সেটা শিখবেন। ডাক্তার, তার থেকে ডাক্তারই শিখবেন। দিন শিখবেন আলেমের কাছ থেকে। আলেমের কাছে এসে ডাক্তারই শিখবেন, এটাও ভুল। আলেমের কাছ থেকে বিল্ডিং বানাবেন, প্ল্যান নিবেন, এটাও ভুল। যে যে ফোনের যে যে যোগ্যতাশীল, তার থেকে সেটা শিখতে হবে। দিন এত সস্তা নয় যে যে কোনো লোক ওয়াজ শুরু করলো আপনি ওয়াজ শুনবেন না। এ কারণেই খিচুড়ি হয়ে গেছে, এই কারণে বিভ্রান্তি। দিন শিখতে হবে হক্কানি আলেমদের থেকে। এজন্য আগে হক্কানি আলেম যাচাই করতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। হকের তালাশ আমাদেরকে নসিব করেন। হকের তালাশ। তো যাই হোক, আলোচনা এখানেই শেষ। আমাদের